হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে সকাল 6টার সময় আমি উঠে গিয়েছিলাম, তো তোমাদের বাইরের পরিবেশটা দেখালাম। দেখো কতগুলো পায়রা এক জায়গায় হয়ে আসছে। দেখো ওখানে ওখানে হয়তো খাবার দানা ছিটিয়েছে, তো ওখানে আসে, রোজ সকালেই আসে। তো দেখো প্রচুর পায়রা আসে, প্রচুর। তো আজকে সকালেই আমার ঘুম ভেঙে গেছিলো অনেক সকালে, তো 6টার সময় আমি ভাবলাম ব্লগটা শুরু করি, তো আমার ব্লগটা এই জন্য শুরু করে দিয়েছি। তো দেখো, সকাল 6টায় উঠে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করার পরে আমি ব্রাশটা নিয়ে নিয়েছি। এবার আমি ব্রাশ করে নিচ্ছি, কারণ সকাল সকাল মানে মুখটা না ধুলে আমি আবার থাকতে পারি না। ঘুম ভেঙে গেছে যেহেতু, এবার আমাকে ব্রাশ করতেই হবে, মানে এরকম একটা ব্যাপার। আমার মানে বেশিক্ষণ আমি ব্রাশ না করে থাকতে পারি না, ওই জন্য উঠে আমি ব্রাশ করে নিলাম। এবার আমি বাইরের দিকে থুতুটা ফেলতে গিয়ে ভাবলাম যে না, বাড়ির সামনে ফেলবো, ওই জন্য আবার না ফেলে আমি বেসিনে ফেলতে গেলাম। বাবুসোনা পড়তে যাবে, তাই জন্য সকালে রুটি হচ্ছে, রুটি খেয়ে যাবে ও। বাবুসোনা তো এখন পড়তে গেছে টিউশন, ইংলিশ ব্যাচে। তো ও গেছে আজকে 7:30টার সময়। তো 7:30টার সময় গেছে। তো আজকে খেয়ে গেছিলো, একটা রুটি খেয়েছিল আর তরকা করেছিলাম, তো ডাল তরকা। তো ডাল তরকা দিয়ে একটা রুটি খেয়ে গেছিলো। তো বললো মাম্মি আবার একটা ব্যাচ আছে, তো ওখান থেকে ঢুকে যাবে সায়েন্সের ব্যাচে। তো আমাকে বললো মাম্মি আমাকে টিফিন দিয়ে দিও, আবার পাপা আনতে যাবে তখন। তো এই যে ওর জন্য টিফিন প্যাক করে নিয়েছি। চলো দেখো কি আমি আবারও কি দিয়েছি টিফিন। যেহেতু ডাল তরকা খেয়ে গেছিলো অল্প, তো আমাকে মানে অত সকালে না খায়, মানে খেতে পারে না। তো যাই হোক, ওই জন্য আমি দেখো ডাল তরকা দিয়েছি আবার, আর একটা রুটি দিয়ে দিয়েছি। তো এটাও খেয়ে নেবে রাস্তায়, মানে যেখানে পড়তে যায় ওখানে একটু দাঁড়িয়ে বা বসে খেয়ে নেয়। ওরকম সবাই খায় ওখানে, কারণ সবাই একটা ব্যাচ থেকে আরেকটা ব্যাচে ঢোকে, আর কেউ বাড়ি যায় না, জানো তো। 10 মিনিটের তফাৎ থাকে, তো ওই কারণে আর কেউ বাড়ি যায় না। তো যাই হোক, আমি টিফিনটা বাবুসোনার প্যাক করে দিয়েছি। এবার হচ্ছে আজকে আমি ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে মাজবো, কারণ আজকে তো বৃহস্পতিবার, তোমরা সকলেই জানো। তো ওই কারণে বৃহস্পতিবারে বাসনগুলো মাজবো। চলো তোমাদের সাথে শেয়ার করব, আমি সাথে থাকো। চলো আমি এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। আমার বাসন মাজা হয়ে গেল, এবার আমি বাসনগুলো ওপর করে দিচ্ছি, কারণ জলটা ঝরে যাবে, তাই জন্যে। এবার বাসনগুলো ওপর, এই যে সামনে একটা চুল পড়েছিল দেখেছো, তো ওটা আমি সামনে হাত দিয়ে সরিয়ে দিয়েছি। তো ওই যে বাসনগুলো উল্টে দিলাম এইভাবে করে, দাগ দাগ হবে না জলটা ঝরে গেলে আর কি। দেখো বাসন মাজা হচ্ছে, এই যে বাসন মাজা হয়ে গেছে। এটা হচ্ছে এঁঠো বাসন, এর মধ্যে থাকে, আর এর মধ্যে মাজা বাসন। মাজা হচ্ছে এখন বাসন। আর এই যে দেখো কী রান্না হয়ে বলো তো, এই যে লাউ কাটছে, লাউ আর ঝিঙা। এই যে এইগুলো হচ্ছে ঝিঙা, ঝিঙা আর এই যে লাউ, এই দিয়ে মাছের মাথা দিয়ে হবে। এই যে মাছের মাথা, আর এই যে মাছের মাথা। তো আমি মাছ আনতে বললাম, তো মাছ আনতে গেল। দেখি এখনও তো দেখো এই যে রান্না বান্না হয়নি, সব ছিটে এলোমেলো হয়ে আছে। আমি বাবুসোনার স্নানের জলটা গরম করলাম, এই যে। চলো বাবুসোনা সরি পুজোসোনাকে এখন তেল মালিশ করছে মাসি। এই যে তেলটা মালিশ করা হয়ে যাবে, এই তারপরে বিছানায় তুলে ওকে স্নান টান করে বিছানায় তুলে ওকে রেডি করব। আর এই জায়গার একটু কাপড়টা গুছাতে হবে আজকে। আর তোমাদের গিয়ে বললাম যে একটু কড়া করে ভাজো। আমি বললাম একবারে মাছগুলো যেন দিয়ে দাও কড়াই, বেশি তো নেই, দিয়ে দাও। তো ওই কারণে মাছগুলো দিয়ে দিল একবারেই। দেখো আমি একটু উল্টে দিচ্ছি, ওই একটু যা কাজ সাইডে কাজ সেগুলো করছে। ভাবছি কি করব ভাবছি, কোনো কাজ পাচ্ছিলাম না। তো আমি ওই জন্য আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাছ ভাজা হচ্ছে, এই যে। আর এটা মাথা ভেজে রাখা আছে, আর এখানে মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে, মুগের ডাল সিদ্ধ করা। আর এই কড়াইটাই লাউ হচ্ছে, মাথা দিয়ে লাউ। তো তোমাদের দেখালাম।
পূজা এখন মশলা করবে, ওই জন্য মিক্সিটা লাগে। আমি তরমুজ নিয়ে আসলাম, তরমুজটা কেটে নেব, কারণ কালকে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই তরমুজটা, বললো যে তরমুজটা কাটো খাবো, তো তাই জন্য তরমুজটা কাটার জন্যে নিয়ে আসলাম। সত্যি তরমুজটা না খুবই লাল ছিল, ভীষণ লাল, আর মিষ্টি, খেতেও মিষ্টি ছিল দারুণ। তো যাই হোক, এখানে জল পড়েছিল, তো জলটা আমি মুছে নিলাম একটু ভালো করে, কারণ জল ভালো লাগে না আমাকে একদম। চাকু খুঁজছিলাম, তো চাকুর জায়গায় চাকু ছিল, ওখান থেকে নিলাম চাকু, আর যেটা আমাদের রেখে কাটবো সেটা নিলাম। তো দেখো তরমুজের ফাঁকটা বের করলাম, দেখো কত লাল, দেখছো? ওখান থেকে কেটে দেখিয়ে দিয়েছিল যে লাল আছে নাকি। সত্যি যেমন লাল তেমন মিষ্টি তরমুজটা, অসাধারণ। এই সিজনে যে এত মিষ্টি তরমুজ পাওয়া যাবে ভাবতে পারিনি। তো তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে কী নিয়ে এসছো, এটা দেখতেই লাল, খেতে ভালো লাগবে না। তো দেখো আমি তরমুজটা কাটছি। এই পিসটা যেহেতু কেটেই দিয়েছিল সবজিওয়ালা, যার কাছ থেকে নিয়েছিল সেই দাদাটা কেটেই দিয়েছিল, তো আমি আবারও কেটে নিচ্ছি। দেখো কেটে দেখিয়েছিল যে লাল আছে কিনা। তো দেখো আমি আবারও কাটছি তরমুজটাকে ভালো করে। আবারও বলছি, তরমুজটা যেমন কালার তেমনই টেস্ট, জানো? আমি ভেবেছিলাম যে হয়তো কালার হয়েছে বলে টেস্ট লাগবে না, একদম মিষ্টি হবে না। আমি ওকে বললাম যে মিষ্টি হবে না, কালার আসছে, দেখতেই তাই লাগছে। কিন্তু না, জানো তো, এত সুন্দর মিষ্টি না, কি বলবো তোমাদের। আমার মাদের বাড়ি থেকে ধর, এখান থেকে ধরো রোড অব্দি উঠবা, এখান থেকে অটোটা যাবো, কত গাড়ি চাই তোমার? আর এখান থেকে টোটো পাই না, জল চলে যাবো। হ্যাঁ, আমি রেখে যাই বলকি কোথায় গেল গো দিদি?
দেখো এখানে ডাল ফুটছে, মুগের ডাল মাছের মাথা দিয়ে। এই যে মাছের মাথা, এই যে মাছের মাথা, মুগের ডাল, আর এই যে মাছ ভাজা হচ্ছে। দেখো নারকেলগুলো বাটা হয়েছে, নারকেলগুলো মনে হয় না হয়েছে। চাকুটা দিব তো ওটা দাঁড়ান দিকে দিতে হয়েছে। নারকেলগুলো বাটা কিছু কিছু করে দিয়েছিলে না, তা নাই তো তুমি একবার এই তো আছে গো। এই যে আর এক দুবার ঘোরাতে হবে। এই যে আর এই যে এখানে মাছ, আর এই দেখো শুধু ম্যাটগুলো রাখতে হবে। আজকে ম্যাটগুলো রাখা হয়নি, ওই যে ফ্লাওয়ার ভাসটা নামাতে হবে। এখনও কাজ আছে বাকি, পুজো হয়নি, পুজোর বাসনগুলো এখনও তুলতে হবে। ওই জন্য দেখো পুজোর বাসন ওখানে, ওই দেখো বুঝতে পারছো, ওই দেখো। আমার ছেলে মেয়ে গেল না, এই যে 1 মাস থেকে আসলো, গেছিল যে স্কুল ছুটি পর। দেখো এই লেবুটা আমি এখন কাটবো। 1 মাস থাকলো ছুটি পর, কাটতে ঘরে যায়নি, একটা বিস্কুটও খায়নি। তারপরে একদিন বললো কাকি বলে রাস্তায় জিজ্ঞেস করছে, কিরে তোর মা মানা করেছে ছোটটা, হ্যাঁ ছোটটা, যেটা ওখানে তার সঙ্গে চলে না, কিরে তোর মা আসতে মানা করেছে 1 মাস ধরে। এরই মেলা তাই, হ্যাঁ আমাদের বাড়ির পাশে বিশাল বড় সন্তোষী মা উঠায়। কবে হয় যখন সন্তোষী পূজা হয় তখন কোন মাসে মাসে যা হয় তখন বলে দেবো। আমার মনে মধ্যে হিংসা নাই, বসে বুঝতে পারলে, হিংসা আমার হিংসাই নাই। ওরা যদি বলে তোকে ঢুকতেই দিব না, ঠিক আছে আমি ভাড়াই কাটিয়ে দিব। দেখো লেবু ছাড়ানো হয়ে গেল, এবারে লেবুটাকে মাখবো। দেখো কি দিয়ে লেবুটার মধ্যে, আমার তো দারুণ লাগে এই লেবুটা খেতে। তোমাদের কেমন লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে তো। তারপর পরে কি বললো যে তোকে যদি দিই তাহলে সুৎকার আবার রাগ হবে, আমি খাবো। আমি খাবো নাকি, খাবো, আমার কোনো আপত্তি নেই। সবাই তো শিয়ানা আছে, শিয়ানার মতো মিশে থাকতে হয় জানো। হ্যাঁ শিয়ানার মধ্যে কি আছে, ওই ওর সংসার লিখা, আমি আমার সংসার লিখা। আবার মোচা, আবার হ্যাঁ একটা মোচা আছে। আবার মোচা নিয়ে আসলো। রাখ, দেখো দেখো অবস্থা দেখো, পড়ে এসে ব্যাগটাও রাখে না। মোচা কর, মোচা কর, মনে করে বেঁচে রাখবা। আবার মোচা আলাদা, কাঠটা পেরে এখনই আমরা দেখো এটা না, এটা না, যাও থেকে এখনই কেটে আনলো। ও বলছে যে আরে নিয়ে যাও না, আমি ওখানে কত আসতে পারবো। রাখো ফ্রিজে দিতে পারবে, এটা হবে আগে রাখো। ওই জিনিসটা খালি করবো। এটা ফেস হ্যাঁ কি যে বলতে দিবে না, দিবে আমার দাদা সময় আসো। আচ্ছা না
হ্যাঁ, আমার ছোট্ট বাবা বলো না। সোনা গয়না কিনতে কিনতে কি বাবা? ওরে বাবা রে, হয়েছে। নিচে রাখো বাবা। আজকে বড়া করে দেবো। নিচে রাখবে? নিচে রাখতে বলবা, আর ডাল ভিজে দিতে হবে। বড়া করে পোকটা তরকারি হয়ে যাবে। আর মিষ্টি দিয়ে খাবে। অত কি মোচা লাগবে না বড়াতে। আরে তরকারি খাবা কালকেরটা। মাছের কালিয়া হয়েছে, এটাতে ভাত আছে, আর এই দেখো লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল। আজকে সব মাছের আইটেম হয়েছে। আর এই যে এটাতে ওটস হচ্ছে। দেখো স্নানে যাচ্ছি এখন, রান্না বান্না তো দেখলে পুজো করে গেল, তো ও বাড়ি চলে গেল, তো আমি স্নানে যাই। এই যে স্নানে যাচ্ছি, চলো স্নান করে আসলাম। তো এবার ওকে খাবার দেবো, আর বাবুসোনাকেও খাবার দিয়ে দেবো, ওর ডিউটি আছে, খেয়ে যাবে। আর হচ্ছে বাবুসোনাকে খাবার দিয়ে দিই, ওর স্নান করা হয়ে গেছে দেখো। তো আমি চলো ওদের খাবার বের করে দিই। আজকে তো হালকা বৃষ্টি পড়ছিল, ওই জন্য বাবুসোনাকে ক্রিকেটে নিয়ে যেতে পারেনি। তো এখন দেখো কম্পিউটারে নিয়ে যাচ্ছি। এই যে বাবুসোনা রেডি হয়ে বেরোচ্ছে, আমি ওকে রেখে দিই। মানে বেশি দূরে নয়, এখানে আমাদের বাড়ির সামনে, ওই জন্য বাড়ির একটা দুটো গলির পরে, তো তাই জন্য আমি নাইটি পরে চলে যাচ্ছি দেখো, কারণ আর আমি চেঞ্জ করলাম না। তো চলো কম্পিউটারে দিয়ে আসি ওকে। ভুলে গেছো? তো এই যে বাবুসোনাকে আমি যাচ্ছি কম্পিউটারে দিতে, চলো তোমরাও সাথে থাকো। দেখো বাবুসোনাকে পড়তে দিতে যাওয়ার সময় রাস্তায় একটা আমাদের মানে পাড়াতেই একটা রাধা গোবিন্দের মন্দির আছে, তো সেখানে দেখি যে পুজো হচ্ছিল, মায়া রাধা গোবিন্দের আরতি হচ্ছিল। তো আমিও একটু ঢুকলাম দেখে মানে প্রণাম করার জন্যে, তো তোমাদের কাছেও একটু শেয়ার করলাম। দেখো, আর হচ্ছে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ কপিরাইট হয়ে যাবে, তাই কপিরাইটের জন্যে আমি সাউন্ডটাকে আর কি আরও মিউট করে দিয়েছি। তো দেখো তোমাদের মন্দিরটাও একবার দেখালাম, বাইরেটা। দেখো এখনও আরতি চলছে। তো এই মন্দিরটার সামনে দিয়ে গেলে না মনটা ভরে যায়, যখন সন্ধ্যা আরতি হয় খুব ভালো লাগে। তো তাই জন্য মনে করলাম যে আজকে তোমাদের সাথেও একটু শেয়ার করি। ঠিক আছে, চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। ওকে, বাই, গুড নাইট। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। চলো।